হ্যালো সবাইকে। পর্তুগাল টিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে লাস্টে যে আমি ব্লগটা করেছি, পর্তুগালে কিভাবে আপনারা ব্যবসা করতে পারেন বা আমরা যে ধরনের সাপোর্ট দিব এইটারই সেকেন্ড একটা পার্ট। তো আপনাদের একটা জিনিস আ আরেকটু বলা দরকার যেটা হচ্ছে যে আ পর্তুগালে যে ব্যবসা করলে আপনারা কিন্তু একটা বিশাল মার্কেট পাচ্ছেন। শুধুমাত্র পর্তুগালের মার্কেট সেইটা না। আপনাদের কিন্তু পুরা ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজেনের যে মার্কেট আছে এই পুরাটাই কিন্তু আপনি কভার করতে পারতেছেন। সো এই জিনিসটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন যে একটা দেশে ঢুকে কিন্তু আপনি পুরা দেশই অপারেট করতে পারতেছেন। কারণ এখানে কিন্তু বর্ডারলেস। সো আপনি এক দেশ থেকে যদি একটা ওয়্যার হাউস বা আপনি একটা অফিস আ যদি আপনি সাপোর্ট হিসাবে নেন, আপনি কিন্তু সবগুলা দেশেই ইউরোপের মাল পাঠাতে পারবেন বা ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বিশাল মার্কেট। তো এই জিনিসটা আপনাদের আ মাথায় রাখতে হবে যে শুধুমাত্র পর্তুগালেই কিন্তু না। এখন মনে করেন আপনার আ যদি বাংলাদেশে কোনো একটা ব্যবসা বা অফিস থাকে, আপনার এটার জন্য যে একটা ব্রাঞ্চ অফিস এটাও কিন্তু আপনি চাইলে পর্তুগালে খুলতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা এখান থেকে অপারেট করতে পারবেন এবং পুরা ইউরোপের মার্কেটের মধ্যেই কিন্তু আপনারা এটা অপারেট করতে পারবেন। তো এই ব্যাপারে কোনো সমস্যা হবে না এবং আপনার যে এই জায়গার যে লজিস্টিক্যাল যে সাপোর্ট আপনি মনে করেন ইউরোপের এক দেশে পাঠালেন। মনে করেন আপনার প্রোডাক্ট সার্ভিসের বদলে সার্ভিস তো আর ট্রান্সপোর্ট করা যায় না। যেমন প্রোডাক্ট আপনি যদি একটা দেশে রাখেন, এই দেশ থেকে কিন্তু আপনি পুরা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আপনি আ লজিস্টিক্যালি এই সাপোর্টটা দিতে পারবেন। কোনো ভেজাল ছাড়া, হ্যাসেল ছাড়া। এটা কিন্তু আম নেক্সট ডে ডেলিভারি এখন ডিসট্যান্স ভেদে 2-3 ডে মধ্যে ডেলিভারি হয়ে যায় এবং এই যে সাপোর্টটা এটাও কিন্তু বিশাল। মানে একটা দেশ থেকে কিন্তু আপনি পুরা ইউরোপের মধ্যে ব্যবসা করতে পারবেন। তো এই ক্ষেত্রেও কিন্তু সুবিধা আছে। এটা কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে। আর সার্ভিস তো আপনার এটার জন্য আপনার আ যে দেশের প্রয়োজন হয় না, আপনি যেকোনো জায়গা থেকেই সার্ভিস দিতে পারেন। আ যদি আপনার এই সার্ভিসটা ডিসট্যান্স মানে রিমোট টাইপের সার্ভিস হয়। আ কিছু সার্ভিস ডিফারেন্ট। যেমন আপনি যদি ক্লিনিং সার্ভিস বা এই টাইপের যদি সার্ভিসের ক্ষেত্রে ধরেন এটা ডিফারেন্ট। এটা আপনার সশরীর থাকতে হয়। এছাড়া যদি মানে ডিজিটাল বা অন্য কিছু এই ক্ষেত্রে আপনার তো এস্টাবলিশমেন্ট এর দরকার হয় না। তো আপনার বা অনেকে আইটি ক্ষেত্রেও কিন্তু অফিস খুলে একটা ব্রাঞ্চ অফিস রাখে আইটি ক্ষেত্রেও আইটি সাপোর্ট যারা দেয়। তো এটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার ভালো প্রমোশন হয় এবং হয়তো ইউরোপিয়ান কোনো আইটি এক্সপার্ট হায়ার করে যাতে ওই সাপোর্টটা দেয়া যায় কুইকলি। সো এই ক্ষেত্রেও কিন্তু অনেকে করে রিমোটলি সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আর প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি একখানে রাখেন এটা তো আপনার মাস্ট আপনার বাংলাদেশ থেকে একটা মাল পাঠাইতে বা আনতে এখানে যে খরচ লাগে আপনি যদি এখানে একটা হাব করে রাখেন ইউরোপে, তো এখান থেকে কিন্তু আপনি মালটা ইজিলি ডিস্ট্রিবিউট করতে পারবেন। আপনার যদি এরকম ডিমান্ড থাকে, আপনি যদি ওরকম চ্যানেল থাকে, আপনি কিন্তু ইজিলি পারবেন। এবং আপনারা চাইলে কিন্তু আমরা এই সাপোর্ট গুলা করে দিতে পারবো। এটা কিন্তু মানে কোনো সমস্যা না। তো এই জিনিসগুলা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। এটা হচ্ছে আপনার আ গুডস এর ক্ষেত্রে। আর যদি আপনি ব্যক্তিগত উদ্যোগে যেটা বলেছিলাম যে হয়তো রিয়াল এস্টেট ইনভেস্ট করেন বা এগ্রিকালচার এ করেন, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ। আপনি ওই কান্ট্রিতে শুধুমাত্র ইনভেস্ট করলেন। ওই কান্ট্রি থেকে আপনার যে আয়টা ওই কান্ট্রিতে আপনার ওই কোম্পানিতে এড হলো। এটা ডিফারেন্ট ইস্যু। তো এটা আসলে আ যারা ব্যবসা করেন তারা তো জানেন বিভিন্ন সেক্টর বিভিন্ন জন বিভিন্ন আ জিনিসে ইন্টারেস্টেড। তো এখন কি ব্যবসা আপনি করতেছেন, কি ব্যবসা আপনি করবেন তার উপর কিন্তু ভিত্তি করে আপনার এই স্ট্র্যাটেজিটা বা প্রপার যে প্রসেসটা এটা নিয়ে কিন্তু কাজ করা হবে। সো এটা আপনারা মোটামুটি যারা এই লাইনে অভিজ্ঞ বা যারা মনে করেন যে জানেন কিভাবে কোনটা অপারেট করা যায়, কারণ এখানে তারাই শুধুমাত্র এই ব্যবসার ক্ষেত্রে ইনভলভ হবেন। কারণ দেখা গেছে যে এন্ড অফ দ্যা ডে কিন্তু ব্যবসা কিন্তু আপনার। কারণ আইডিয়া আপনার, ব্যবসা আপনার, ইনভেস্টমেন্ট আপনার। সো আপনি যদি এই ব্যাপারে ধারণা না থাকে বা আপনি যদি ওরকম লজিস্টিক্যালি সাপোর্ট না দিতে পারেন তাহলে কিন্তু আ মানে লস কিন্তু আপনারই। এখন মনে করেন যে আপনি অ্যা হয়তো গার্মেন্টস এর কোনো আইটেম আপনি সাপ্লাই দিবেন। কিন্তু আপনি যদি ভালো কোয়ালিটির গার্মেন্টস এর আইটেম সাপ্লাই না দিতে পারেন, আপনি যদি ভালো সোর্সিং না করতে পারেন, আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এ না হয়, তো কি হবে? মানুষ
এই প্রোডাক্ট গুলা রিজেক্ট করে দিবে। আপনার একবার হয়তো সেল করলে ২য় বার হয়তো কেউ নিবে না। তখন দেখা গেছে যে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, আপনি হতাশ হয়ে যাবেন এবং আপনি দেখা গেছে এই মার্কেটে আর সারভাইভ করতে পারবেন না। সো সারভাইভ না করতে পারলে তখন আ হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জনকে দোষ দিবেন। সো আল্টিমেটলি এই জিনিসগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনাকে অনেস্ট হইতে হবে। আপনি যে জিনিসটা ইউরোপে পাঠাবেন আপনার এই জিনিসটা 100% ইউরোপিয়ান কমপ্লায়েন্স এর সবকিছু ফলো করতে হবে। যদি এরকম ফলো করে আপনারা সার্ভিস বা প্রোডাক্ট দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা লং টার্ম বিজনেস করতে পারবেন। না হলে কিন্তু ইউরোপের মার্কেটে আপনারা বিজনেস করতে পারবেন না। কারণ এইখানে কিন্তু আপনার নামের চেয়ে কোয়ালিটির আ প্রাধান্য বেশি। আপনি যদি কোয়ালিটি দেন, আপনার নেম ডাজ নট ম্যাটার। সো এখানে আপনার কোনো কি ব্র্যান্ড দিচ্ছেন বা কি দিচ্ছেন এটা না। আপনি যদি ভালো কোয়ালিটি দিতে পারেন, মানুষ আপনার ওইটাই চাবে। আপনার XYZ যে নামই দেন ওটার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার নাম দিচ্ছেন খুব ভালো কিন্তু আসলে কাজের বেলায় যদি ঠনঠনা হয়, আপনার যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো আপনাকে কিন্তু অনেস্ট হইতে হবে। আপনি যদি কোনো গ্রেডিং হিসেবে মাল বিক্রি করেন, যেমন স্টকের মাল অনেক সময় থাকে হচ্ছে বিভিন্ন গ্রেডের A, B, C, D যে কোয়ালিটির। আপনি যদি কাউকে এই ধরনের মাল সাপ্লাই দেয়া শুরু করেন বা দিতে থাকেন, তাকে অবশ্যই বলে দিবেন যে A গ্রেডের মাল এইটা এই সমস্যা, B গ্রেডের মাল এইটা এই সমস্যা, C গ্রেডের মাল এইটা এই সমস্যা। আপনি ডিটেইলস বলে দিবেন। কিন্তু আপনি A গ্রেডের মাল বলে আপনি 50% A গ্রেড দিলেন, 50% C গ্রেড দিলেন, মিশিয়ে তারপরে দিবেন, তাহলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। কারণ কাস্টমার যদি এন্ড কাস্টমারের থেকে কোনো কমপ্লেইন পায়, যদি দেখে যে হ্যাঁ, সি গ্রেডের কোনো মাল গেছে, তখন কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না। ট্রাস্ট ইস্যু এইখানে। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্যবসায়িক যে ঝুঁকি, এগুলা কিন্তু আপনার মানে liabilities কিন্তু আপনার। আপনি কিন্তু লং টার্ম এ এখানে সার্ভাইভ করতে পারবেন না। সো যেইটাই দেন, আপনি ইট বেচেন, পাথর বেচেন বা বালি বেচেন, যেইটাই দেন, আপনি কাস্টমারকে বলে আপনি যে প্রপার কোয়ালিটি ওই অনুযায়ী দিবেন। এবং কাস্টমারের সাথে সবসময় চেষ্টা করবেন যে সৎ হওয়ার। মানে কোনো সমস্যা থাকলে খোলাখুলি বলে জিনিসটাকে সলভ করার। এবং কোনো জিনিস যদি মনে করেন এরকম আ মিসগাইডেড করেন, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনি ব্যবসা করতে গেলে আপনি লং টাইম এটা সারভাইভ করতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যারা করতে চান তারা অবশ্যই, আমি জানি knowledgeable মানুষ। তো তারা এই জিনিসগুলো বিবেচনায় এনেই এই রাস্তায় নামবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন। নেক্সট ব্লগে কথা হবে।